আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভালো আছেন আপনারা? আজকে আপনার সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে আইছি, নিউ পটেটো উইথ ফুটা মাছ। বুঝছেন, ভেরি ইজি এবং সিম্পল। আমি কুকিংয়ের সময় স্টেপ বাই স্টেপ আপনারা ক্লিয়ারলি আমি দেখাইবার চেষ্টা করব। এনিওয়ে আই উইল স্টার্ট করে দিলাম। বুঝছেন, তেল প্রথমত আন্দাজ মতো তেল দিবা, অয়েল, সামান্য অয়েল, সিট অয়েলটা গরম ক্লিয়ারলি। আমি চাইলাম যে আমার বইন বাগনিরা যারা জানেন না খাস কাম, যারা কুকিং শিখছেন না কোনো প্রপারলি, তারা যাতে ক্লিয়ারলি তারা বুঝতে পারে, ওই হিসাবে আমি আপনার ভিডিওটা আমি করার দিলাম। এনিওয়ে তো অয়েল দিলাম। অয়েল যাতে আপনার সবসময় চিন্তা করবা যে অয়েল গরম হইতো, গরম হওয়ার পরে আপনি বাগারটা লইবা, যাই যেটার বাগার লইতে। আমি আজকে এই বাগারটার মানে আমি পেঁয়াজ লইছি, ইয়েলো পেঁয়াজ, ও পেঁয়াজগুলো লইছি। পেঁয়াজ একটু বেশি দিব, আমি একটু কমাইয়া দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে কিতা করবা আপনারা, সল্ট দিবা, আন্দাজ মতো সল্ট। ওই ধোকা আমি আন্দাজ মতো সল্ট, ও সল্টটা আমি দিলাম আমার ইচ্ছা মতো। তো আমার মাছ আসি হলে কিতা করে জানেন, মাছ আসি হলে মশলাটা মজাইবার লাগি মিনিমাম 20 মিনিট, 15 to 20 মিনিট রাখি দিন লবণ দেওয়ার পরে। অতএব লবণ দেওয়ার পরে সামান্য একটু পানিও আমি অ্যাড করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি অ্যাড করিয়া এখন এটা লিড দি গুড়িয়া আপনার আমি রাখি দিব 15 মিনিট। পেঁয়াজটা দিছিলাম কতটুকু আর ওইছে কতটুকু, ওই দৌকা ভেরি নাইস এক্সেলেন্ট ফ্লেভার, একটা ফ্লেভার আইছে পেঁয়াজটা, পেঁয়াজ আর সল্ট দিছিলাম আমি, বুঝছেন। তো আমি এখন কিতা করবো আপনার মশলাটা স্টেপ বাই স্টেপ মশলাটা আমি দিয়া দেখাইলাই, বুঝলেন। মশলাটা হইলে আমি ইউজ করবো আপনার ওই দৌকা ছোট্ট একটা চামচ লইছি, এটা বেশি বড় চামচ নয়। আমি সর্বপ্রথম কিতা হল ওই দৌকা ব্রাদার অ্যান্ড সিস্টার এবং বোন বাগনি যারা আছেন হল ও অতটুকু দিব আমি আপনার ধনিয়া পাউডার, বুঝছেন। এরপরে আপনার 1 চামচ হলদি পাউডার, ওই দোকা। আর এখানে দিব আপনার দেখোকা কাশ্মীরি রেড চিলি 1.5 চামচ দিব, কাশ্মীরি রেড চিলি 1.5 চামচ, আরও আধা চামচ দিলাম। সো এটারে কিতা ওখন এই মুহূর্তে আমি এটারে কিতা নাইস করি একটু আরও 10-15 মিনিট এটারে আমি মজাইমু। ওহ, একটা এরোমা বাড়াইছি, ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল। ও ধোক আপনার একটা জিনিস দেখাই, ইম্পর্টেন্ট একটা জিনিস, যখন দেখবা আপনার পেঁয়াজ টনে অথবা স্পাইস টনে অয়েল আলাদা হয়ে গেছে কি, তখন আপনি কিতা করবো আপনার ভেজিটেবলগুলো দিলে, যা যে ভেজিটেবল আপনি চয়েস করেন। ধোকা নিউ পটেটো 2 পিস করে রাখছি, আমি এটা চাই দিলাম নিউ পটেটো। এটারে আরও 5-7 মিনিট মিক্স করিয়া আমি না করি গুড়িয়া রাখি দিব, আবার গুড়িয়ে রাখি কিছু সময় লাগে। সুন্দর মাছ দেখানি, ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল, বিগ ফুটা মাছ। ওই দেখো আমার আলুটা হয়ে গেছে, এখন আলুর সাথে এখন মাছটা চাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নাইস করে একটা মিক্স দিলাই, সুন্দর করে একটা মিক্স। তো আমি চামচ দিয়ে আপনারা লাড়া দিলে, বা ফার্স্ট টাইম যখন মাছটা ছাড়বা ওই সময় চামচ দিয়ে লাড়া দিবা। আর মাছ ছাড়ার পরেও যে লাস্ট লাড়া দিয়ে এখন আপনি মাছটা মজাইলে বা 10-15 মিনিট। ও তো আমি মাছটা কিন্তু চাই দিছি, ফুটা মাছটা ওই তো সারিয়া একটু মজাই লিছি, কষাই লিছি। এখন এইভাবে লাড়িয়া দিই, চামচ লাগাইতাম নাই, বুঝছেন। খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। অলগুড়ি আরও একটু সময় মজাই লিই। ক্লিয়ার করি আপনারা ক্লিয়ারলি বুঝলেনি, আপনারা বুঝুন জানো, বুঝছেন। আপনি শিখতে হইলে কোনো কিছু শিখতে হইলে ফোকাস দেওয়া লাগে, দেখা লাগে, বুঝছেন। মানে কোনায় কিতা করতাম, স্টেপ বাই স্টেপ ফলো করা লাগে, বুঝছেন। এনিওয়ে তো আমি কিতা করছি বুঝছেন, ওই তো মাছ মজি গেছে গিয়া। ওই দেখো আমি আগে কিন্তু আপনার গরম পানি করিয়ে রাখছি, বুঝছেন। গরম পানি ছাড়বা, অলওয়েজ হট ওয়াটার, এনি কারির মাঝে যখন জল দিবা গরম পানি দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পানি আমার আন্দাজ মতো দিবা, যে জিলা খাই আমি ওটা দিয়ে একটু অমনে হিলাইয়া দুলাইয়া আমি গুড়িয়ে রাখি দিই। ও ওখানে আসলে আমি গার্নিশের টাইম আইছে। গার্নিশের টাইমে আমি কিতা প্রথমত আমি এই খাঁচামরিচ, কয়টা খাঁচামরিচ কাটবো, সামান্য খাঁচামরিচ। ওকে, আফ্রিকান নাগা দিমু, খাটিয়া তেষ্টা বেস্তা করি খাটিয়া দিলে বা দেশিট ফ্লেভারের পালা। এখন আফ্রিকান নাগা, এখন হইল কি আপনার ওই দৌকা এটারে হয় বিলাতি পাতা আর এটারে হয় ধনিয়া পাতা। বিলাতি পাতা এবং ধনিয়া পাতা মিক্স করিয়া আমি এগুলা দিলাম, করিয়া প্রথমে গুড়িটা খাই দিলাম, ওখলেই ওলা দিন, সবই ওলা দিন, বুঝলেন। আমি আদিলকা কোনো কিছু দিলাম, সব এক লাগান। আপনারটা মাছ আসি ওগুলোটা আরও ভালো হয়, সুন্দর হয়, বুঝছেন। ধনিয়া পাতা এবং বিলাতি পাতা,
গার্নিশের সাবজেক্ট শেষ, ফ্লেভারের সাবজেক্ট শেষ, কারি রেডি। আমি পরে আপনারা ওদিকে নিয়ে দেখালাম। এনিওয়ে আলী ভাই বন্ধ করো, 5 মিনিট ছাড়ো এবং এরপরে সার্ভিস করে আমি দেখাইলাম। আমি একটা খট্টার মাঝে লইয়া দেখাইলে ওই ধর কত সুন্দর, এক্সেলেন্ট, বিউটিফুল একটা কালার হয়েছে। সবসময় স্মাইল উইথ কুক হইলে আপনি যদি আনন্দের সহিত যে কোনো জিনিস রান্না বাড়া করেন অটোমেটিকলি মজা হয়ে যায়, খুশি রান্না দেখ মানে অমনি তরকারি মজা, বুঝছেন। এনিওয়ে তো আমি এখন একটু লইয়া আপনার দেখাইলাই ফুটা মাছটা একটা ডিশের মাঝে লইয়া নাইস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গ্রান বাড়াইছে, ফ্লেভার এক্সেলেন্ট একটা ফ্লেভার রয়েছে। সামান্য সস দিয়ে ফুরি, আর একটু সস লই, নাইস করি। ইয়েস, খাসা কোরিয়েন্ডার ফাতা আর বিলাতি ফাতাগুলো মানে বাইতে আসছে আর আফ্রিকান নাগার, বুঝছে। খাইলে তো অনেক বুক লাগছে। আচ্ছা দেখো কাছে কত সুন্দর লাগে ডিশটা, আমার কাছে খুব সুন্দর লাগে, এক্সেলেন্ট বিউটিফুল। এনিওয়ে ভিডিও করার সময় অনেক ভুল ত্রুটি দিতে পারে, সবারই ভুল হয়, আমারও ভুল হইব, বুঝছেন। তে কমার দৃষ্টিকোণ দিয়ে দেখবা সবে মিলিয়া। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও।